আমাদের নারুটো ফ্যানদের কাছে শান্তি আর ভালোবাসার আরেকটা নাম হচ্ছে দ্য গ্রেট হিডেন লিভ ভিলেজ। এইখানে সবাই হুইল অফ ফায়ার মেনে চলে। বাট তুমি কি কখনো ভেবে দেখছো যেখানে নারুটো, কাকাশি, ইতাচি, মিনাতোর মতো এত লেজেন্ডদের জন্ম, সেই ভিলেজটা আসলে পুরোটাই একটা স্ক্যাম, পুরোটাই একটা কার্স। কেন এই কথা বলতেছি, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবা। তো গাইস, চলো এইসব ইন্ট্রো বাদ দিয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। ফার্স্টে আসি আমাদের হিডেন লিভ ভিলেজের থার্ড হোকাগে হিরুজেন সারুটোবির কথায়, যে ছিল হোকাগেদের মধ্যে সব থেকে ব্যর্থ অর ফেইলার। অ্যান্ড কোনাহো ভিলেজের এই অবস্থার পিছে সারুটোবির অনেকটাই অবদান রয়েছে। ভিলেজের পলিটিক্যাল ইস্যুতে সে ছিল চরম এক ব্যর্থ লিডার। নিজের পাওয়ারকে টিকিয়ে রাখতে সে ডানজোর মতো এক অযোগ্য গুড ফর নাথিং কে রুট নামের এক অর্গানাইজেশন চালাইতে দিছিল। এই রুটের কাজ ছিল ছোট ছোট এতিম বাচ্চাদের ধরে এক ইমোশনলেস মার্ডারার বানানো, যেটা তোমরা সাইকে দেখেই বুঝতে পারছো। ফুল ভিলেজকে বাঁচানোর সময় যখন মিনাটো মারা যাচ্ছিল, তখন সে সারুটোবিকে বলেছিল যেন নারুটো যাতে কারোর হেট্রেট না পায়, এন্ড নারুটোর দায়িত্ব সে সারুটোবিকে দিয়ে যায়। বাট সে কিন্তু নারুটোর নাইন টেল ফক্সের কথা সিক্রেট রাখতে পারেনি, যার কারণে নারুটো ফুল ভিলেজের কাছে হেট্রেটের পাত্র হয়। এর ফলে একটা বাচ্চা একাকিত্ব, শৈশব আর অবহেলার জীবন পার করে। ইভেন কাকাশির বাবা অর্থাৎ হোয়াইট ফ্যাংকে মেন্টাল টর্চার করে যখন ফুল ভিলেজ সুইসাইড করতে বাধ্য করলো, তখন সারুটোবি মাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করে। এক কথায় সারুটোবির এই মিসম্যানেজমেন্টের কারণে কোনাহো ভিলেজ একটা কার্সে পরিণত হয়েছিল। এবার আসি আমাদের নিনজা ওয়ার্ল্ডের সব থেকে বড় পলিটিক্যাল ক্রাইমে। নাইন টেল ফক্স অ্যাটাকের পর কোনাহো ভিলেজের এল্ডার্সরা বিনা কারণে উচিহা ক্ল্যানকে সন্দেহ করে, তাদেরকে গ্রামের এক কোনায় আইসোলেট করে দেয়। যখন উচিহাদের আর কিছু করার থাকে না, তখন তারা অধিকারের জন্য রিভোল্ট করতে চাইলে ডানজো আর কোনাহোর পলিটিক্স ইতাচিকে ডিরেক্টলি ব্ল্যাকমেইল করে। আচ্ছা ভাই, তোমরাই চিন্তা করো, নিজের ভিলেজের শান্তির জন্য ফুল একটা বংশকে, যেখানে কত নিরীহ শিশু ছিল, তাদেরকে একটা সিঙ্গেল রাতের মধ্যে শেষ করে দেওয়া হয়। আর এই ফুল দোষটা চাপিয়ে দেওয়া হয় ইতাচির উপর। এর কারণ কি তোমরা জানো? কারণ হলো একটাই, কোনাহো ভিলেজের এল্ডাররা যেন কোনোভাবে ভিলেজার্সদের কাছে কালার না খায়। ইভেন পেইনের গ্রাম ধ্বংস করা অথবা রিনের মধ্যে থ্রি টেল সিল করে দেওয়া, সবকিছুর পিছনেই কোনাহোর কোনো না কোনো নোংরা হাত ছিল। এর থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হিডেন লিভ ভিলেজের মেইন এনিমি মূলত হিডেন লিভ ভিলেজ নিজেই ছিল। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। সাবস্ক্রাইব করবা কি করবা না সম্পূর্ণ তোমাদের বিষয়। আর গাইজ, একটা জিনিস কি জানো, আমাদের সাসকে কিন্তু হিডেন লিভ ভিলেজের এল্ডার্সদের ভালো মতো শাস্তি দিতে চাইছিল, যেটা আমার কাছে একদম পারফেক্ট একটা ডিসিশন বলে মনে হয়েছে। কারণ এতগুলা অকারেন্সের দায়ভার সম্পূর্ণ আমি দিতে চাই হিডেন লিভ ভিলেজের এল্ডার্স অথবা যারা লিডারশিপের দায়িত্বে ছিল তাদেরকে। আর গাইস, তোমরা যারা নারুটো দেখছো তারা এইসব ছোটখাটো ডিটেলস গুলা মিস করে ফেলছো অথবা মিস করতে পারো। তো তোমাদের এই ডিটেলস গুলা ক্লিয়ার করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের এই ভাইয়ের। তো গাইস, কোনো টেনশন নাই, সারা জীবন তোমাদের এরকম সার্ভিস দিতে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।